প্রবাসে থাকা লাখো বাংলাদেশির ঘামে ভেজা টাকায় আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতি। জুলাই মাস এখনও শেষ হয়নি, এরই মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ রেমিটেন্স। মাত্র ২৬ দিনে এসেছে ১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার, টাকায় যার পরিমাণ প্রায় ২৩,৫৮৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি মাসের বাকি দিনগুলোতেও যদি এই গতি বজায় থাকে তাহলে জুলাইয়ের শেষ নাগাদ রেমিটেন্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এমন অঙ্ক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যেমন স্বস্তি এনে দিচ্ছে, তেমন স্থিতিশীল করছে পুরো অর্থনীতিকেই। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানাচ্ছেন, সরকার হুন্ডি প্রতিরোধে যেসব উদ্যোগ নিয়েছে, যেমন রেমিটেন্সে ২.৫% নগদ প্রণোদনা দিচ্ছে এবং ব্যাংকিং ব্যবস্থার যেসব উন্নতি হয়েছে, এসবই মিলেই বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে। শুধু জুলাই নয়, এর আগের মাসে জুনেও রেমিটেন্স এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১% বেশি। এ ধারাবাহিকতা আরও বড় আকারে ধরা দিয়েছে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থ বছরে। সে অর্থ বছরের প্রবাসী আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২৭% বেশি, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে আসা সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। বিশেষজ্ঞদের মতে এই প্রবাহ শুধু অর্থনীতিতে টানাপোড়েন কমায়নি, বরং ডলার সংকট, আমদানি ব্যয় এবং বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য বজায় রাখতেও বড় ভূমিকা রাখছে। প্রবাসীদের ঘাম ঝরানো এই নীরব অবদানই আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে।